এই বাইকটার সাথে আমার আসলে অনেক কিছু এবং অনেক অভিজ্ঞতা আছে, কারণ এই বাইকটা দিয়ে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমি আমার ক্যারিয়ারটা হচ্ছে টুকটাক এটা দিয়ে হচ্ছে শুরু করছি। কারণ মানুষ হচ্ছে ছোট থেকে হচ্ছে শুরু করে, আমি হচ্ছে ছোট থেকেই আসলে শুরু করলাম। এই বাইকটা দিয়ে হচ্ছে আমি আমার গেছে 2 বছরে এবং হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজের মধ্যে এইটা দিয়ে হচ্ছে বড় ছোট এবং হচ্ছে সব ধরনের এটা দিয়ে আমি ট্যুর দিয়ে আসতেছি। এই বাইকটা নিয়ে আসলে আমি আমার অনেক কিছু এই বাইকটার উপর আমার স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই বাইকটাতে হচ্ছে আমি আমার আরপিএম এবং হচ্ছে আপনার এই বাইকটাতে হচ্ছে আমি আমার ফুল ক্যাপাসিটি, তারপর হচ্ছে ইঞ্জিন হিট, তারপর হচ্ছে আপনার অনেক কিছু হচ্ছে এই বাইকটাতে আমি প্রবলেম ফেস করছি, যেগুলো হচ্ছে আমি যেভাবে হচ্ছে আমি সমাধান করার চেষ্টা করছি, যা হচ্ছে আমাকে হিরো সার্ভিস সেন্টার সেটা আমাকে দিয়েছে। এই বাইকটি নতুন অবস্থায় ভালো হয়েছিল, ব্রেকিং পিরিয়ড অবস্থায় তাও ভালো ছিল, বাট এটা হচ্ছে আরপিএম এবং হচ্ছে আরপিএমটা টান দিলে, পিক আপটা টান দিলে হচ্ছে আরপিএম 4000 উঠে যায়। এই বাইকটিতে আসলে আমি আমার লং ট্যুরের জন্য আমি সবচাইতে হাই এবং হচ্ছে হাই স্পিড পাইছি হচ্ছে 110, এর উপরে হচ্ছে আমি পাই নাই কখনো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে যে কোনো একটা শান্ত শীতল জায়গায় এবং হচ্ছে আশপাশ দিয়ে অনেক গাড়ি চলতেছে, আসলে দুই পাশে দেখলে বুঝতে পারবেন, এবং একটা নীরব এলাকায় আসতেছি, তার উপর হচ্ছে একটা হাইওয়ে রোডে আছে। তো এই পাশটাতে হচ্ছে আমি আমার বাইকটা দাঁড়াইছিলাম, কারণ আমি আমার এই বাইকটার সাথে প্রায় 2 বছর ধরে আছি। এই বাইকটার আসলে অনেক প্রবলেম এবং হচ্ছে অনেক ভালো খারাপ দিক আছে। এই বাইকটাতে আসলে আমি এই 2 বছরে চালায়া যা কিছু আমি দেখলাম, তো এইখানে হচ্ছে আপনার ইঞ্জিনটা একটু সার্ভিস না করালে হচ্ছে ইঞ্জিনের আওয়াজটা একটু ফেটে যায়। এটা হচ্ছে হিরো 150 সিসি। তো এই বাইকটিতে হচ্ছে আপনি সামনে একটা এবিএস পাবেন, পিছনে এবিএস না, যাতে হচ্ছে পিছিয়ে ডিস্ক আছে এবং হাইড্রোলিক ব্রেক আছে পিছনে, সামনে পিছিয়ে দুইটাই হচ্ছে হাইড্রোলিক পাবেন। এই বাইকটিতে যেই হচ্ছে তেল ফুয়েল ক্যাপাসিটি, বাইকটি হচ্ছে পার লিটারে হচ্ছে আপনি 30 থেকে 35 হচ্ছে আপনার নতুন অবস্থায় পাবেন হচ্ছে 40 এবং 38 এরকম পাইতে পারেন। এবং এই বাইকটি হচ্ছে আমি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর আসলে আমার এই বাইকটি অনেকগুলো প্রবলেম আমি ফেস করি, যেমন হচ্ছে ইঞ্জিন থেকে মানে ইঞ্জিন অয়েল লিক করতো, তারপর হচ্ছে আপনার ইঞ্জিনের আওয়াজটা ফেটে যাইতো, তারপরে হচ্ছে আপনার অনেক কিছু আসলে সমস্যার সমাধান হয়েছে। বাইকটি মাঝখান দিয়ে হচ্ছে আমার বাইকটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে আসলে অনেক কিছু আমি বাইকের হচ্ছে স্কেচ পড়ে যায় এবং হচ্ছে ট্যাঙ্কিতে একটা স্কেচ পড়ে, তারপর হচ্ছে হেডলাইটে একটা স্কেচ পড়ে, এবং হচ্ছে সামনে যে হেডলাইটের হচ্ছে যে গ্লাসটা, যে লুকের যে উনসাইডের যে গ্লাসটা, সেটা হচ্ছে আমার ভেঙে যায়। তারপর হচ্ছে যখন এই বাইকটা নতুন আসে বাংলাদেশের মার্কেটে, তখন হিরোর কাছে অত পার্টস ছিল না, যদিও হচ্ছে যে পার্টসগুলো থাকতো এগুলো হচ্ছে অনেক হাই কোয়ালিটির দাম ছিল নতুন অবস্থায়। যে কোনো বাইকের হচ্ছে পার্টসগুলো যদি বাংলাদেশে আসে, তাহলে সেগুলো হচ্ছে দাম হিউজ থাকে, সেগুলোর জন্য হচ্ছে অনেক কিছু করতে হয়, তো এবং হচ্ছে অনেক ওয়েট করতে হয়। তো সেইখানে হচ্ছে আমরা দেখলাম যে আমি আমার বাইকটা যখন এই সামনে যে গার্ডটা আছে, সামনের চাক্কা যে গার্ডটা আছে, সেটা আসলে দেখতেছিলাম, এই আমি যেটা ধরছিলাম এটা হচ্ছে আপনার একবার ভেঙে গেছিল, এই গ্লাসটা একবার ভেঙে গেছিল। এটা কিন্তু আমার 12টা বেজে গেছে, কারণ হিরো আমাকে অত সহজে দেয়নি, কারণ এটা তখন হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হতো না। তো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হওয়ার সময় আসলে এই গ্লাসটা আমি মানে ওইখান থেকে নিয়েছিলাম, বাট তখন হচ্ছে হিউজ দামে কিনা লাগছে। এবং এই আমার বাইকটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন হচ্ছে আপনার গার্ডটা আছে না, যেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে যে সামনে যে গার্ডটা আছে, সেটা আসলে ভেঙে গেছে, মানে হচ্ছে মাঝখান দিয়ে ফেটে গেছে। তো এটাকে হচ্ছে মানে হচ্ছে আইটা তারপরে হচ্ছে ওরকম নিয়ে নিচ্ছে। বাট হচ্ছে বাইকের লুকটা হচ্ছে এমন পজিশনে হচ্ছে আমার দিক থেকে হচ্ছে আমি আমার পজিশন থেকে আমি বলবো এটা আমার জন্য একজন বেস্ট বাইক, কারণ বাইক অনেকের কাছে এখন নাই, যদিও হচ্ছে অত পাওয়ারফুল বাইক না, বাট হচ্ছে এটা এখন আমার পজিশন থেকে আমার জন্য এটা বেস্ট বাইক। এই বাইকটা যখন আমি আমার নতুন কিনে আনছিলাম, তখন হচ্ছে আমার এই যে বাইকের হচ্ছে ব্রেকিং পিরিয়ড মানার জন্য হচ্ছে আমাকে যে জিনিসটা আসলে ফলো করতে হইতো, যেমন হচ্ছে আরপিএমটা যাতে হোক করে 4000 4500 উপরে না উঠে, বাট হচ্ছে এখন হচ্ছে পিক আপ টান দিলে হচ্ছে 4000 উঠে যায়। এবং হচ্ছে আমাদের এই সব মানে বাইকটাতে আমি যে সব জিনিসগুলো আমি পাইছি, সর্বপ্রথম হচ্ছে আমি ব্রেকিংটা ভালো পাইছি, কারণ আমি একটা সময় হচ্ছে যে হাইওয়ে রোডে আমার বাইকের স্পিড থাকে 60 থেকে 70, প্রায় হচ্ছে 20 ফিট সামনে যদি একটা গাড়ি যদি কোনো রকম ইউটার্ন নেয় বা ব্রেক করে থাকে, তখন হচ্ছে এই বাইকের যে ব্রেকিং সিস্টেমটা সেটা অনেক ভালো কাজ করে থাকে। বাইকের ওয়েট কিন্তু অনেক ভালো, বাইকের ওয়েট অনেক কিছু, এবং হচ্ছে ব্রেকিংটা সেই আমার কাছে এই বাইকের হচ্ছে ব্রেকিংটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। এবং হচ্ছে ব্রেকিং আপনি যদি বাইকের সামনে পিছিয়ে ধরেন, তাহলে হচ্ছে বাইক কখনো কাইট হবে না। অনেকগুলো বাইক আছে না যে হচ্ছে দুইটাই একসাথে ব্রেক ধরলে যে আপনার বাইক কাইটতে যায় এবং হচ্ছে সামনের যে চাকাটা হচ্ছে অন্যরকম হয়ে যায়। আমার এই বাইকটিতে আসলে সেরকম কিছু নাই। তো এই বাইকটি নিয়ে আসলে আমি অনেক ভালো একটা পজিশন পাইছি। বাইকটি ভালো খারাপ দিক দুইটাই আছে, সেটার জন্য আসলে পরের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমার যে
যে সময় আসলে বাইক ছিল না ওই সময় আসলে কিছুই পারতাম না। এখন যেহেতু একটা টুকটাক হয়েছে এটা দিয়ে আসলে আমি চালাচ্ছি। ইউটিউব ফেসবুকের জন্য হচ্ছে ভিডিও দেওয়ার জন্য আমি আমার এবং হচ্ছে লাইফে বেস্ট না থাকা চাইতে একটা ভালো একটা বাইক একটা আমি পাইছি। এটা আমার জায়গা থেকে আমি ভালো একটা আমার পজিশন থেকে এবং হচ্ছে আমার জায়গা থেকে এটা আমার জন্য অনেক কিছু আকাশ পাতাল। এটা হচ্ছে আমার জন্য। তো এখানে একটু দাঁড়াই। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং হচ্ছে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরে ভিডিওটার জন্য ওয়েট করবেন।